আচ্ছা, আমরা যারা ভিডিও করি তাদের উদ্দেশ্য কি ভিডিও করার? অবশ্যই মানুষকে এন্টারটেন করা, আর তার বিনিময় কিছু পরিমাণ অ্যামাউন্ট তাদের অ্যাকাউন্টে পড়ার জন্য। হ্যাঁ, যাদের মনিটাইজ চ্যানেল হয়ে গেছে, আর যাদের হয়নি তারা মনিটাইজ ওপেন করবার জন্য কাজটা করে। আর উল্টো দিকে ভিউয়ার্সরা তারা কি, তারা এখানে এন্টারটেন হতে এসেছে, তাদের ভালো লাগার থেকে তারা ভিডিও দেখে। এবার ভালো লাগতে লাগতে কি হয়, একটা ভালোবাসা তৈরি হয়ে যায়, আর সেই ভালোবাসা থেকে তারা যেই ভিডিওই দেয় তারা সেগুলো দেখে এবং এন্টারটেন হয়। কিছু লোকজন আসে যারা ফ্লাইং আসে জাস্ট ফর এন্টারটেনমেন্ট, আর কিছু লোকজন আছে পেটেন্ট ভিউয়ার্স যারা কিনা তোমাদেরকে ভালোবেসেই দেখে। তুমি যাই ভিডিওই দাও ভালোবেসে দেখে, কারণ তোমাকে ভালোবেসে ফেলেছে, তোমাকে ভালোবেসে ফেলেছে এবং দিনের মধ্যে তারা তোমার একবারও কথা শুনবে না সেটা হয় না। তার জন্য দেখবে যাদেরকে যারা ভালোবাসে তারা যদি ভিডিও না দেয় তখন কিন্তু ভিউয়ার্সরা কনসার্ন হয় যে কেন আজকের ভিডিও দিলে না, তোমাকে দেখতে পেলাম না, কি হয়েছে তোমার, আজকের ভিডিও কেন আসছে না। ইভেন একটু যদি দেরিও হয়, টাইমিং যদি ঠিক না হয়, যারা টাইমে ভিডিও দেয় তাদের কথা বলছি, তখনও কিন্তু সেই প্রশ্নটা ভিউয়ার্সরা করে। তার কারণ তারা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে ভিডিও দেখে দেখে। তারা ইউটিউব খুলে তাদের পছন্দের লোকজনের ভিডিও দেখবে, সেই জন্যই ভিডিও দেখতে আসে, ঠিক আছে। আর সেই পছন্দের লোককে যদি না পায় সার্চ করে, তখন কিন্তু তারা ওরিড হয়, কারণ তাদের ভালোবাসা থেকে তাদের প্রতি ফেথ জন্মায় এবং তাদের একটা এক্সপেকটেশন গ্রো করে যে এই টাইমের মধ্যে এই ভিডিও দেবে, আমরা দেখব, আমাদের ভালো লাগবে, তার কথা শুনতে ভালো লাগে, তার বক্তব্য আমি শুনতে পাই, সে যদি এন্টারটেনমেন্টের মতো কিছু কথা বলে তাহলে সেটা শুনবো, যদি সিরিয়াস টপিকে কিছু বলে তাহলে বোঝবার চেষ্টা করব কি বলতে চাইছে। হ্যাঁ, এবং আমি যেই ওয়েতে দেখছি সেও সেই ওয়েতে দেখছে কিনা, এরকম ব্লা 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 ব্লা, তো রিলেট করতে পারে। এই যে ভিউয়ার্সরা, আমরা যারা কন্ট্রোভার্সি করি তাদের সঙ্গে নিজেদেরকে রিলেট করতে পারে, তাই জন্য আমাদেরকে ভিউজটা দেয়। কিন্তু ভিউয়ার্সরা আমাদের কাছে কিসের মতো বলো তো? যেহেতু তারা আমাদেরকে অর্থ ইনকাম করার জন্য হেল্প করছে, যেহেতু তারা দেখছে বলেই আমাদের চ্যানেলটা চলছে, তাই তারা কিন্তু, আমরা কখনো কখনো ভিউয়ার্সদেরকে ভগবানের সঙ্গে তুলনা করি, বা কখনো কখনো বলি তোমরা আছো বলেই আমরা আছি। ডেফিনেটলি তারা আছে বলেই আমরা আছি। একটা চ্যানেলের সব থেকে বেশি নিড ভিউজের, এবং একটা চ্যানেলের যদি ভিউয়ার্সরা না আসে, তার থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তো চ্যানেলটা রেখে লাভ নেই। এইবার ধরো তোমার ইনকাম হতো 1 টাকা, এখন যদি তোমার 8 আনা ইনকাম হয় তুমি মেনে নেবে, কিন্তু তোমার 1 টাকা ইনকাম হতো, এখন 1 পয়সাও ইনকাম হয় না, তোমার কি মেনে নেওয়ার ক্ষমতা আছে? নেই। তখন তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, রাগ হয়ে যাবে, অনেক কিছু করে ফেলবে, সেটা আলাদা কথা। কিন্তু এই যে ভিউয়ার্স যাদেরকে আমরা ভগবানের সঙ্গে তুলনা করি, হ্যাঁ, যে পজিটিভ ভিউয়ার্সদের কথা বলছি, তারপরেও আমাদের কিছু ভিউয়ার্স আছে যারা আমাদেরকে নেগেটিভ আসপেক্টে দেখে। এবার তার মধ্যেও আবার কোয়ালিটি আছে। কিরকম কোয়ালিটি? একটা নেগেটিভ, যারা কিনা তুমি যাকে নিয়ে ভিডিও করছো তাকে হয়তো কোনো কারণে পছন্দ করে না, মানে সেই ব্লগার বা যাকে নিয়ে তোমরা ভিডিও করছো পজিটিভ আসপেক্টে তাকে পছন্দ করে না, হতে পারে। তাকে পছন্দ করে না বলে তুমি তার কন্টেন্টে কাজ করছো পজিটিভভাবে, তাই তাদের তোমাকে পছন্দ হচ্ছে না। ব্যক্তিগতভাবে তোমাকে পছন্দ না তা কিন্তু নয়, ঠিক আছে। এই নেগেটিভ ভিউয়ার্সরা তোমাকে পছন্দ করছে না, তার কারণ হচ্ছে তুমি যে ব্যাপারে কথা বলছো সেই ব্যাপারে তাদের যে মানসিকতা আর তোমার যে মানসিকতা দুটো ডিফারেন্ট, তার জন্য তোমার সাথে তাদের মতের মিল হচ্ছে না। সেক্ষেত্রে তারা কি করছে, তোমাকে এসে মাঝে মধ্যে হয়তো কিছু মেসেজ করে যাচ্ছে, কিন্তু তোমাকে পছন্দ করে না এমন কিন্তু নয়, কারণ তোমার কথাবার্তা শুনতে হয়তো তাদের কোনো জায়গায় ভালো লাগে। দ্যাটস ওয়াই তারা কিন্তু তোমার ভিডিওটা দেখে, নেগেটিভভাবেই দেখে। নেগেটিভভাবে মানে তুমি যে কন্টেন্টে কাজ করছো সেটা তাদের পছন্দ নয়, আর তার জন্য তোমার ভিডিওটা দেখার পর ওখানে গিয়ে কমেন্ট করে আসে। আর কিছু লোক আছে যারা তোমাকে উত্ত্যক্ত করতে চায়, অলওয়েজ তাদের ইন্টেনশন থাকে তোমাকে উত্ত্যক্ত করবে। তারা কি করে,
তোমার ভিডিওটা কতটা কি দেখেছে তার ঠিক নেই, হয়তো উপর থেকে তোমার থাম্বনেলটা দেখেছে বা কিছুটা এদিক ওদিক করে কাট করে তোমার ভিডিওটা একটু দেখেছে, দেখেই তোমাকে একটা ব্যাড কমেন্ট করে যাবে, এটাই তাদের উদ্দেশ্য। মানে তোমাকে যে করেই হোক তোমার মানসিক প্রশান্তিটা নষ্ট করবে, তোমাকে খিল্লি করবে, তোমাকে নোংরা কথা বলবে, তোমাকে বাজে রিয়্যাক্ট করবে, কখনো থ্রেট দেবে, কখনো তোমাকে মানে কি বলবো বোঝানোর চেষ্টা করবে যে তোমার আগা পাঁচতলা ভুল, মানে এরকম নানা ধরনের বক্তব্য লিখে চলে যাবে। আর কিছু আছে যে পুরোপুরি তারা রিভেঞ্জ মেন্টালিটির, যাকে তাদের পছন্দ তাকে পছন্দ, কি কারণে পছন্দ সেটা আলাদা ম্যাটার, আর যাকে পছন্দ না তার কিছুই পছন্দ নয়, সে যা করে তাতেই তারা খুঁত ধরতে থাকে, এবং তাকে নিয়ে যদি যারা পজিটিভ ভিডিও করে তাদের মনোবল ভাঙবার জন্য তারা সদা তৎপর, তাদেরকে যেভাবেই হোক হিউমিলেট করা তারা সর্বদা তারা সেটা চেষ্টা করে। আমি বুঝতে পারি না যে এই ভিউয়ার্সগুলো অ্যাকচুয়ালি কি চায়। তারা সবার কমেন্ট বক্সে ঘুরে বেড়ায়, মানে যাদেরকে পজিটিভ অ্যাসপেক্টে দেখে তাদের কমেন্ট বক্সে ঘুরে বেড়ায়, আর তোমাদের মতো কিছু ক্রিয়েটার যাদেরকে পছন্দ করে না তাদের কমেন্ট বক্সে এসে নোংরা কথা, হিউমিলেট করা কথা, খিল্লি করার কথা এসব বলে। আমি খুব ব্যাপারটা বোঝবার চেষ্টা করি যে দেখো, আমরা যারা ভিউয়ার্স, মানে আমরাও তো ভিউয়ার্স কারণ না কারণ, তো আমরা কি করি, ভালো জিনিসটা ভালোভাবে দেখি, আর খারাপ জিনিসটাকে কন্টেন্ট করতে হয় বলে আমাদেরকে দেখতে হয়। মানে খারাপ জিনিসটা দ্যাট মিনস যেই জিনিসটা আমার ভিডিওটা দেখতে ভালো লাগছে না, কিন্তু আমাদেরকে সেটা নিয়ে কন্টেন্ট করতে হবে, তাই আমরা তাদের ভিডিওটা দেখি। এইবার আমরা আমাদের নিজেদের ব্যক্তিগত ভালো লাগা থেকেও তো কিছু ভিডিওস দেখি যে তাকে আমার পছন্দ, বা আমি জানি তার কথাটা লজিক্যালি হবে, বা তাকে আমার ভালো লাগে, পছন্দের ক্রিয়েটার, তাই তার ভিডিওস দেখি, এরকম তো আমাদেরও আছে। তো আমরা কি করি, নর্মালি যাদের পছন্দের ক্রিয়েটার যদি তারা খুব ভালো ভিডিও করে তাদেরকে গিয়ে কমেন্ট করি, আর যদি দেখি যে আমার কিছু কন্টেন্টের জন্য কোনো পজিটিভ ভিডিও দেখতে হবে দেখি, কখনো মনে হয় কমেন্ট করি, কখনো করি না। আর নেগেটিভ তাদের কিন্তু কমেন্ট করি না, কিন্তু তাদের ভিডিওটা দেখি, তাদের কোনো উত্তক্ত করা কথাবার্তা বলি না, কন্টেন্টের মাধ্যমে তাদেরকে নিয়ে কন্টেন্ট করি। কিন্তু আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, ভিউয়ার্সরা এখান থেকে কোনো পয়সা পায় না, এটা তো তোমরা সবাই জানো। কেন ভিউজ দিলে কি পয়সা পাবে? তোমাদের ভিউজে কন্টেন্ট ক্রিয়েটাররা পয়সা পায়। তাহলে ভিউয়ার্সদের ভালো লাগার লোক হতে পারে, ভিউয়ার্সদের খারাপ লাগার লোক হতে পারে, কিন্তু এই ধরনের রিভেঞ্জ মানসিকতা কেন ভিউয়ার্সদের মধ্যে? কেন মানুষের ক্ষতি সাধন করে তারা আনন্দ উচ্ছ্বাস করছে? তাদের একটাই বক্তব্য, তুমি যেভাবে ওদেরকে টর্চার করেছিলে মেন্টালি, তাতে ওদের জায়গা নষ্ট হয়ে গেছে। আরে ভাই, কারোর জন্য কারোর জায়গা নষ্ট হয় না, এখানে যে যা কাজ করে তার রিটার্ন সে পায়, সে যেই হোক। কারণ মানুষের সব থেকে বড় জিনিস হচ্ছে কর্মফল। আজকের কর্মফলের জন্যই কিন্তু মানুষ এখানে যা কর্ম করছে তার রিটার্ন পাচ্ছে। আজকের আমি চাইলে অন্য লোকের ক্ষতি করতে পারবো, ক্ষতি সাধন ওইভাবে করা যায় না। হয়তো সাময়িক আমার দ্বারা কেউ প্রভোক্ট হতে পারে, 2-4 জন, তাতে কি করতে পারে, নর্মালি 2-1 জন ভিডিওতে গিয়ে এই দেখে বলতে পারে। তাছাড়া তাদের লক্ষ লক্ষ ভিউয়ার্স ছিল, লক্ষ, সেখানে কয়েক হাজার ভিউয়ার্স। আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে সেই সময় এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যতগুলো ভিডিওতে ভিউজ হতো, আমি ধরে নিলাম 100% ভিউজ হতো, ঠিক আছে? তাহলে যদি তার তখন 20,000 লোক থাকতো, তো 20,000 লোক আর ওদিকে 4 লাখ 4.5 লাখ লোক, তো সেই 20,000 লোক যদি সত্যি এর পজিটিভ ভিউয়ার্স হয়, তাহলে সেই 20,000-এর কথাই ধরো যে তারা গিয়ে হয়তো তাকে কিছু বলেছে, আর বাদবাকি ভিউয়ার্সরা কোথায় গেল? তাহলে যে যার কর্মফলের জন্যই কিন্তু ভোগে, অন্যর জন্য ভোগে না। অন্য সাময়িক তোমাকে কিছু হার্ডেল দেয়, তাছাড়া তোমাকে কিছু করতে পারবে না। তাহলে এই একটা বক্তব্য যে ওরা ওর ক্ষতি সাধন করে, মানে ও ওদের ক্ষতি সাধন করেছে, ওর জন্য পুরো চ্যানেল গেছে, ওর জন্য এই হচ্ছে, ওর জন্য সেই হচ্ছে না, ও ভুল করেছে। কিছু কথা যেগুলো বলেছে সেগুলো ও লিমিট ক্রস করে গেছে, বুঝতে পারেনি, আর তার এফেক্ট আজকে সে পাচ্ছে। কিন্তু ভালো করে বোঝো, এটা আবার
তার এফেক্ট সে যে করেছিল না, ভুল পথে ভুল ট্র্যাকে চলেছিল। কি ভুল ট্র্যাকে চলেছিল? যে লিমিট, নিজের লিমিট বুঝতে পারেনি, যে কতটা বলা উচিত কতটা বলা যায় না। এই এর বেশি বললে কি পরবর্তীকালে আমি কোনো রকম প্রবলেমে পড়তে পারি, সেই বুদ্ধিটা সেই সময় তার মাথার মধ্যে ঢোকেনি, সংযত হয়ে চলেনি। এটা ভুল, আর সেই ভুলের শাস্তি এখন পাচ্ছে, নো ডাউট, এটা অস্বীকার করার জায়গা নেই। হ্যাঁ, কিন্তু কিছু ভুল না করে কেউ শাস্তি পায় কি? কিছু ভুল তো ডেফিনেটলি করেছে, কিন্তু তার ওই জন্যে তাদের ওই ক্ষতি সাধন হয়েছে, এটা কখনো হতে পারে না। আচ্ছা, আর একজন আমার কাছে কমেন্ট করে গেছে যে এটা রিভেঞ্জ নেওয়ার ব্যাপার নেই, এটা হচ্ছে যে মায়ের মাতৃত্বের ব্যাপারটা নিয়ে যেহেতু কথা উঠেছে, সেহেতু পরবর্তীকালে তার মা বাবাকে তার মেয়ের সামনে অনেক কিছু বলতে হতো, অমুক করতে হতো, তার জন্য অনেক প্রবলেম হতো, তাই এই জিনিসটা করা হতো। প্রথম কথা হচ্ছে যে কি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার একটা জিনিস নিয়ে প্রশ্ন তুলেছে, তার জন্য আমার মাথার চুল ছেঁড়ার কোনো প্রয়োজন নেই। অবশ্যই আমি আবারও বলছি, বারবার বলছি, কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার দায়রার বাইরে গিয়ে এই কথাটা জিজ্ঞাসা করেছে। এই টপিকে যারা যারা কথা বলেছে তারা সবাই দোষী। এই টপিকে এই পার্টিকুলার টপিকটা, যেখানে মায়ের মাতৃত্ব নিয়ে তার বাবাই প্রশ্ন তুলতে পারে না, তো বাইরের কোনো লোকের প্রশ্ন তোলার কোনো কারণই নেই, কোনো কারণে, সে যে কোনো কারণেই হোক, সে ভুল বলুক, ঠিক বলুক, অন্যায় বলুক, ঠিক বলুক, আমার দেখার দরকার নেই। কিন্তু আমার বক্তব্য যে এই প্রশ্নটা বাবাই করতে পারে না, যদি না বাবার কিছু প্রমাণ সাপেক্ষ কিছু ব্যাপার থাকে, তাছাড়া বাবাও কোনো প্রশ্ন তুলতে পারে না এই ব্যাপারটাতে। সেই জায়গায় বাইরের লোকের তো প্রশ্ন তোলার কোনো জায়গাই নেই, তাহলে সেটা একদমই ভুল কাজ হয়েছে, বাজে কাজ না, ভুল কাজ হয়েছে, অন্যায় কাজ হয়েছে, যার জন্য খেসারত তো তাকেই দিতে হচ্ছে, ঠিক আছে? কিন্তু তার মানে এই নয় সে কি বলেছে তার জন্য তার পুরো জায়গাটা নষ্ট হয়ে গেছে, তার পুরো মানে আশেপাশের জায়গাটা নষ্ট হয়ে গেছে। কেন? কে হরিদাস পাল যে তার একটা কথার জন্য পুরো তার মানে এত মানে 4.5-5 লাখের মতো ভিউয়ার্স, তারপর তার আশেপাশে তার পারিপার্শ্বিক জায়গা সব জায়গায় নষ্ট হয়ে গেল? তার প্রতি লোকের কনফিডেন্স নেই, তাকে মানুষ চেনে না, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী তাকে তো চেনে, তার ক্যারেক্টার জানে, সে কি জানে সবটা তারা জানে। তাহলে কে কি বললো বাইরে থেকে একটা ভিডিও দেখে বা ভিডিওর কথা শুনে হয়ে গেল তাতে? তো এইভাবে কেউ এই জিনিসটার জন্য রেসপন্সিবল হতে পারে না যে এ বলেছে বলে এইগুলো হয়েছে, বা এ বলছে বলে ভবিষ্যতে প্রশ্নের সম্মুখীন হতে হবে। কেন? প্রশ্নের সম্মুখীন হওয়ার জায়গাই নেই। হ্যাঁ, এটা করেছে, এটা ভুল। আমি বারবার বলি যে কারোরই সন্তানের ব্যাপার নিয়ে কথা বলাটা ভুল, সে যেই বলুক, যখনই বলুক, যে অ্যাসপেক্টে বলুক। কেউ যদি বলে ও আমাকে বলেছে বলে আমি তাকে বলেছি, সেটাও ভুল। ও তোমাকে বলেছে, সে তার মূর্খতার পরিচয় দিয়েছে, তার বলে কি তুমিও মূর্খ যে তুমিও তোমার মূর্খতারই পরিচয় দেবে? তুমিও বারবার সেটাই বলবে যে ও যে বাচ্চার মানে জায়গাটা বলে ভুল করেছে, তাকে যদি সেই বাচ্চার জায়গায়, তার সেই প্রেগনেন্ট জায়গায় খোঁচা দিই, তাহলে আমিও তো সেই ভুলের কথা বলছি। মানে এই এক্সকিউজটা অনেকে দিচ্ছি, ও ওদেরকে বলেছিল তাই ওর মুখ খোলেনি বলে আমরা খুলেছি। তোরা কে হরিদাস পাল? তোদেরকে কে মানে লাইবিলিটিসটা দিয়েছিল যে ওর হয়ে তোরা মুখ খুলবি? তুই কারোর হয়ে মুখ খুলিস নি ভাই, তুই তোর প্রফিটের জন্য মুখ খুলেছিলিস। কারণ এটা তখন কন্টেন্ট ছিল বাজারে, সেই কন্টেন্টে কেউ যখন পজিটিভ ভিডিও করছে, এই নেগেটিভ ভিডিও করছে, ভাই আমি পজিটিভ ভিডিও করি, এটাই মেন উদ্দেশ্য ছিল। তুই কারোর জন্য লড়িসনি, কারোর হয়ে লড়িসনি, ফালতু বকবাসরা এখানে করবি না। আমি এর জন্য লড়েছি, আমি দেখতে পারিনি, সহ্য করতে পারিনি, ভালোবাসা দেখে করেছি, ফোকটিয়া কথা অন্য জায়গায় গিয়ে বলবি। কেউ কারোর জন্য কিছু করে না, এই কন্ট্রোভার্সি জোনে নিজের স্বার্থেই লোকে আসে। তাই করেছিস, বেশ করেছিস, কারোর কাছে প্রিয় পাঠ্য হয়েছিস, ভালো করেছিস, সেটা নিয়ে কোনো কথা নেই। কিন্তু এই যে এক্সকিউজ দিস ও ওই লেভেলের বলেছিল বলে আমিও সেই লেভেলের বলেছি, আরে ভাই কেন? ও ওই লেভেলে বলেছে, ওটা ওর মেন্টালিটি, তোর মেন্টালিটি তো ভালো, তোর সেই লেভেলে আর ছিল না ফিনান্সিয়াল ব্যাপারটা, তাহলে তুই এই ওয়ারেস্ট কন্ডিশনে কেন গেছিলিস? তুই এক্সকিউজ দেওয়ার জায়গাটা
অন্য জায়গায়, এসব নটাঙ্কির কথা না অন্য জায়গায় গিয়ে বলবি, যে ও বলেছে তাই আমি বলেছি। মানে কেউ তো এখানে গাধা গরু ছাগল নয় যে ভাই ও বলেছে বলে আমাকেও বলতে হবে, আমাকে আমার পিঠটা বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে না। কারণ কোনো একটা পজিশন যদি হয় তাহলে আমিও ফাঁসতে পারি, কিন্তু আমি ফাঁসবো কেন ভাই এরকম কোনো একটা অকওয়ার্ড কথা বলে? আরে ভাই এই জন্যই ফেসেছি, এই জন্যই বলেছি, কারণ আমি দেখছি ভিউজ হচ্ছে, ভিউজটা তখন ম্যাটার সেই জন্য, কারণ তখন এইরকম বাধা বিপত্তি কিছু আসেনি। এখন যেমনি দেখছো চারিদিকে কেস 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 কেসই চলছে। হ্যাঁ, তার মানে এবার তোমরা বলতে পারো যে এই ওয়াইটিতে এসে কেন? আরে ভাই কেস করা, কেস চালানো এটা একটা লং টার্ম প্রসেস। কেস করলেই যে সমস্ত কিছু সলভ হবে তাও নয়, কে জিতবে কে হারবে সেটাও কিন্তু আজকের ডেটে তুমি বলতে পারো না। লং টার্ম হেলদি প্রসেস, বা কি ফলাফল হবে সেটাও প্রসেস। কিন্তু মানুষ কিছুটা হলেও নিজেকে কন্ট্রোল করে, কিসের জন্য না আমার নামে এগুলো হচ্ছে, আর এই যে হ্যাজেল বা এই হ্যারাসমেন্ট এটার জন্য মানুষ নিজেকে অনেকটা গুটিয়ে নেবে, স্কুইচ করে নেবে। তাই হয়তো কেউ 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 ভয় দেখানোর জন্য বা কাউকে ডমিনেট করবার জন্য বা কাউকে চুপ করানোর জন্য, তাকে ট্র্যাকে ঠিক আনার জন্য হয়তো করছে, কিন্তু সেটা একটা আলাদা জিনিস। কিন্তু তার মানে এই নয় সেই জিনিসটা এরকম লং টার্মে এই ওয়ারেস্ট জায়গায় নিয়ে যেতে হবে, সেটা কিন্তু নয়। তো এখন চারিদিকে তোমরা দেখেছো কেসের মরশুম। হ্যাঁ, আমরা ততটুকুই বলবো যতটুকু বলা যায়, সেই পর্যন্তই বলা উচিত, তার বাইরে নয়। তবে হ্যাঁ, ইউটিউবে এই মেপে বলার লোকজন খুব কম, দু একজন ছাড়া বেশিরভাগ লোকই না মেপে কথা বলে, না মেপে কথা বলে এবং বলতো। আজকের কিন্তু অনেক হিউজ পরিবর্তন আমরা দেখছি, সবার ক্ষেত্রে হিউজ পরিবর্তন এসছে, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে সবাই। তার কারণ কি? দেখেছে, হ্যাঁ দেখেছে যে বলে কি প্রবলেমে পড়ছি। কিন্তু এর জন্য অনেক ক্ষেত্রে কিছু ভিউয়ার্স দায়ী আছে। এই তোমরা বলতে পারো এই বললে তোমরা ভিউয়ার্সই সব, আবার ভিউয়ার্স দায়ী আছে। হ্যাঁ, কিছু মুষ্টিমেয় ভিউয়ার্স আছে যারা সত্যি কথা রিয়েলি ফ্রাস্ট্রেটেড, যারা বাড়িতে কোনোদিন সুখ শান্তি পায়নি, সারাদিন তারা ইউটিউবের প্ল্যাটফর্মে চক্কর মারে আর লোকের মনে মানে ইচ্ছে করে ইনজেক্ট করে এই মানে নোংরামি, এই নোংরামি ইনজেক্ট করে, উৎসাহ দেয় নোংরামি করতে, ওয়ারেস্ট কথা বলতে উৎসাহ দেয়। তাই ক্রিয়েটারদের দোষ দেওয়ার আগে কিছু ভিউয়ার্সদেরকেও, চিনাগোনা ভিউয়ার্স, তাদেরকে তোমরা খুঁজে রাখো যারা এইভাবেই লোককে উৎসাহ দেয়, যারা এইভাবেই লোককে ইনজেক্ট করে, যারা এইভাবেই পিওরলি তোমার মনের মধ্যে নেগেটিভ জিনিস ঢোকায়। কারণ বিপদে পড়লে তুমি তাদেরকে দেখতে পাবে না, বিপদে পড়লে তারা হেল্পফুল নয়, তারা কিন্তু সাইড কেটে চলে যাবে। বিপদটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই নিতে হবে যারা যারা এরকম ধরনের কাজ করেছে। তো বি অ্যালার্ট, তুমি কারোর দ্বারা প্রভোক্ট হচ্ছ না তো? হ্যাঁ, তোমাকে তারা অ্যাপ্রিসিয়েট করছে, বেশ করেছো, ভালো করেছো, হেভি করেছো, সেই করেছো, এইভাবে বলো সেইভাবে বলো, এরকম বলবে। কিছু লোকজন ডেফিনেটলি আছে এরকম, কিন্তু তারপরেও সেই ফাঁদে পা দেবে না। তার কারণ ভিউয়ার্সরা তোমাকে ভিউ দেবে, ভিউ দিয়ে চলে যাবে, অবশ্যই তাতে তুমি টাকা ইনকাম করবে, সব ঠিক আছে। কিন্তু তারা যদি প্রভোগ করে আর সেই প্রভোগে পা দাও আর তোমাকে যদি এই হ্যারাসমেন্টের শিকার হতে হয়, তখন কি তারা তোমার হয়ে লড়বে? লড়বে না তো। তাহলে তোমাকেই প্রবলেমে পড়তে হবে। তো তোমাকে বুঝতে হবে কোন ভিউয়ার্স তোমাকে নেগেটিভ জিনিসের মধ্যে মানে তোমাকে ইনজেক্ট করছে নেগেটিভ জিনিস, আর কোন ভিউয়ার্স রিয়েলি তোমার ওয়েল উইশার, আর কোন ভিউয়ার্স তারা এইসবের মধ্যে থাকে না, শুধু ভিডিওটা দেখাটাই তাদের এন্টারটেনের পারপাস, তা দেখে যা ভিডিও করে। কিন্তু কিছু আছে এরকম, তাদেরকে চিনতে হবে। সব দিকে আছে, সবার আছে এরকম ভিউয়ার্স। এই সব ভিউয়ার্সগুলোকে তোমাকে বুঝে তাদেরকে কিভাবে ইগনোর করতে হবে, বা তাদের কি কথাগুলো কিভাবে ইগনোর করতে হবে যেটা তোমাকে ভুল পথে চালিত করছে, সেটা তোমাকে বুঝতে হবে। আজকের কেস করেছে, কেসের জন্য এই হয়েছে, কেসের জন্য ওই হয়েছে, এখনো যারা কেসের ব্যাপারে নিজেদেরকে কি বলবো ঠিক করে নিচ্ছে না, মানে নিজেদের ওয়ে অফ টকিং ঠিক করে নিচ্ছে না, তারা কিন্তু ফাঁসবে, এটা স্বাভাবিক। ওয়ে অফ টকিং তোমাকে পাল্টাতে হবে।
হেলদি ক্রিটিসিজম করতে হবে, কন্ট্রোভার্সি করো, মজার ছলে খুব সুন্দরভাবে কন্ট্রোভার্সি করা যায়। আজকের কিন্তু একটা ভিডিও লাস্টে করেছে যেটা আমি দেখেছি, এখনো থার্ড ভিডিও দেখিনি, সেকেন্ড ভিডিও, যেই ভিডিওটা কিন্তু দুর্দান্তভাবে ও ভিডিও করেছে, কিন্তু কোনো ব্যাড ল্যাঙ্গুয়েজ ছাড়া এন্টারটেন, ফুল এন্টারটেন, এইরকম ভাবে ভিডিও করো। হ্যাঁ, আমি বলছি না শুয়ের মতোই ভিডিও করো তোমরা, আমি এই কথা বলছি না, মানে এইরকম মানে ফুল টু এনার্জি সবই বলছি, কিন্তু কোনো লুজ টক নেই, কোনো কাউকে ডিফেম করা নেই, কোনো অন্যায় কথা নেই, একদম মস্তি এন্টারটেনিং পারপাস, একদম যেভাবে করা যায়। হ্যাঁ, ফাটিয়ে এন্টারটেনার হও, ফাটিয়ে এন্টারটেনার হও, এইভাবে ভিডিও করতে হবে। ভিডিও মানে আমরা এন্টারটেনার। তো সবাইকে বলছি, আমার কোনো এখানে শত্রু কেউ নেই যে ভাই ও আমার শত্রু, ও আমার শত্রু, সে আমার শত্রু, না, আমি এখানে শত্রুতা তো করতে আসিনি। তো সবাইকে বলছি, যদি আমরা সবাই মিলে চেষ্টা করি না যে ওই নোংরামিটা বাদ দেব, নোংরাভাবে বলাটা বাদ দেব, এন্টারটেন করব। হ্যাঁ, কাউকে বলবো, কাউকে কার ভুলটা ধরাবো, কিন্তু সেটাও এন্টারটেনিং পারপাস। এইভাবে অ্যালিগেশন দিয়ে ভুলভাবে, ভুল ওয়েতে ভিডিও করা, যেটা নয়কে 6 করা, হ্যাঁ, ওইভাবে কাট করে এডিট করা, কাট করে এডিট করে যেটা নোংরামি সেটা দেখানো, মানে এইটা এই হয়েছে, মানে উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানো, দিস ইজ নট ফেয়ার, এগুলো না। ওদিকেও কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা সত্যি ভিডিওগুলো ঠিক মতো করে, আমি দেখি 2-1 জনের ভিডিও, কিন্তু ওই দলবদ্ধে চলে না। তো দলবদ্ধে চলতে গিয়ে অনেক সময় তাদের রিদম হারিয়ে যায়, কারণ তারা বুঝতে পারে না কি করা। কারণ দেখো, কিছু লোকজন আছে এদিকে সাপোর্টার, কিছু লোকজন আছে মিত্তিরের সাপোর্টার। তো যারা মিত্তিরের সাপোর্টার তারা কি করবে, দলবদ্ধ তো, তাহলে তারা চাইলেও ভালো কন্টেন্ট করার পরেও তাদের কিন্তু ওই দলের সঙ্গে যুক্ত হতে হচ্ছে। তার কারণ ওই যে বললাম, না হলে তো মুশকিল আছে। এবার যারা অনেক বড় ক্রিয়েটার হয়ে গেছে তাদের তো একটুখানি বুঝতেই পারছো অনেক কিছু লাগে, তো এইসব লোকেরা তাদের গিয়ে কিছু জায়গায় গিয়ে বাটারিং করে, কিন্তু তারা ব্যক্তিগতভাবে ভালো মানে ভালো ভিডিও করে, তাদের কথায় কোনো বাজে থাকে না, নোংরা থাকে না, এন্টারটেন পারপাসে কথা বলে। হতে পারে সে মানে আমাদের মিত্তিরের হয়ে করে, কিন্তু তাতে কি হয়েছে? আমি তো দেখি তাদের ভিডিও, না তাদেরকে কন্টেন্ট করার জন্য ভিডিও দেখি না, না একদমই না। তাদেরকে আমি মানে আমার পছন্দ হয়, সেসব কিছু ক্রিয়েটার আছে তাদেরকে আমার পছন্দ, আমি তাই তাদের ভিডিও দেখে মজা পাই, আমার মজা লাগে, হাসি। কখনো কখনো তারা আমাকে নিয়েও ভিডিও করেছে, মানে কন্টেন্টে কখনো কখনো টপিকটা আমি ছিলাম, এরকমও হয়েছে, আমি মজা পেয়েছি। সিম্পলি আমাকে নিয়ে বলেছে, কিন্তু আমি মজা পেয়েছি। হ্যাঁ, অবশ্যই তাকে নিয়ে আমি আমার কন্টেন্ট করবো বলে দেখিনি, কিন্তু তার ভিডিও দেখতে আমার ভালো লাগে, ভিডিওগুলো দেখি, মজা লাগে, আমার কথা বললেও মজা লাগে, মিষ্টি লাগে। হ্যাঁ, চুনা হোক আর বাইজি বলুক আর যাই বলুক, মজা লাগে দেখতে, দেখি। তো যেটা বলছিলাম, তো এই ভিউয়ার্সগুলোর থেকে না আপনারা সাবধান থাকবেন। এরা কিন্তু অ্যাকচুয়ালি ভিউয়ার্স হতে পারে, তারা ভিউয়ার্স, কিন্তু তারা হয়তো ভিউজ দেয়, সবই দেয়, কিন্তু তারা, আমি দেখেছি তাদের কথাবার্তাগুলো, তাদের ওয়ে অফ টকিং, তারা যে নোংরাভাবে ইঙ্গিত করে, যেভাবে একটা কাটাছেড়া করে, তাতে আমার মনে হয় এরা সুস্থ স্বাভাবিক লোক নয়, এদের মেন্টাল প্রবলেম আছে, এবং বাড়িতে এরা কখনোই সুখী নয়। তাই এরা অন্য লোককে ভালো থাকতে দেখলে খুশি হয় না, লোককে মানে নিয়ে কাটাছেড়া করা, মানে এমন এমন কমেন্ট করে যেগুলোর মানে মানে শুনলেই আপনার রি করবে, এরকম ধরনের কমেন্ট করে। তো দূরে থাকুন তাদের থেকে, সবাইকে বলছি তাদের থেকে দূরে থাকুন। বুঝতে হবে, এখানে এসে বুঝতে হবে যে এরা অরিজিনালি কি আমার শুভাকাঙ্ক্ষী নাকি আমাকে ওই পিন করতে এসেছে, এটা বুঝতে হবে। ভিউয়ার্সরাও কিন্তু অনেক রকম আছে, টেরিফিক টাইপের ভিউয়ার্স আছে, তারা কিন্তু আপনার দুর্বিষহ করে দিতে পারে জীবনটা, আর ফাঁদে আপনারাই পড়বেন। তো বি অ্যালার্ট। তবে এটা ঠিক, এটা বলার পরেও বলবো, আমার যারা ভিউয়ার্স আছেন, আমাকে যারা পছন্দ করেন, এরকম প্রচুর ভিউয়ার্স আছে, তো অল্প বয়সী আছে, বয়স্ক মহিলা রয়েছেন, আমার বয়সী রয়েছে, আমার থেকে সিনিয়র আছে, 75-73 বছরের ভদ্র মহিলাও কিন্তু আমার ভিডিও দেখেন, এমনও আছে, তারা কমেন্টের মাধ্যমে জানিয়েছে দেখেন। তো আবার আমার ছেলের বয়সী মেয়েও আমার ভিউয়ার্স আসে, এবং এরম নয় যে তারা কোনো কাজ করে না, তাদের হয়তো মানে পড়াশোনা আছে, হোস্টেলে থাকে, কিন্তু ভীষণ ভালো সুন্দর কমেন্ট করে। হ্যাঁ, রোজ ভিডিওতে কমেন্ট করে না, কিন্তু করে যখন দেখে। এবং বহু বহু ভিউয়ার্স আছে যারা সত্যি রুচিবোধের পরিচয় দেয়, এবং তারা খুব প্র্যাকটিক্যাল মানুষ,
হতে পারে তারা বয়স অনেক বেশি বা বয়স অনেক কম, কিন্তু তাদের ম্যাচিওরিটি লেভেল প্রচুর দুর্দান্ত। আর এই তাদের সঙ্গ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। তার কারণ এত ভালোবাসা, এত মানে আমাকে নিজের করে নেওয়া, শুধুমাত্র কটা কথা বলে। সত্যি এটা ভাবা যায় না। আমরা সারা জীবনেও কারোর সঙ্গে থেকে তাদের কাছের লোক হতে পারি না, তাই তো? কিন্তু কিছু লোকজন আছে যারা তোমাকে সেই অনুভূতিটা দেবে, যারা তোমার পাশে থেকে তোমার ভিডিও দেখে তোমাকে যেভাবে কমেন্ট করবে তাতে তোমার মনে হবে সে তোমার ঘরের লোক, সেইভাবেই তোমাকে বলে, সেইভাবেই তোমাকে কমেন্ট করে যায়। এবং সেই কমেন্টগুলো দেখে আমি মাঝে মধ্যে মুগ্ধ হয়ে যাই। এবং প্রতিটা জিনিস তারা তোমার দেখে, ভালোবেসে আনন্দ পায় এবং তোমার এই ব্যক্তিত্বটাকে আরো বেশি চওড়া লম্বা করে দেয় আর কি। সেটাও খুব ভালো লাগে। তো সেটা বুঝতে হবে যে কোন ভিউয়ার্স তোমাকে এইভাবে করে। হ্যাঁ, অ্যাপ্রিসিয়েট করে মানে তার মানে আমার কোথাও ভুল হলে তারা বলবে না, এরকমও আছে। এমনও কিছু ক্রিয়েটার আছে যারা হয়তো যাকে ভালোবাসে তাকে নিয়ে যদি আমি কোনোদিন নেগেটিভ ভিডিও করেছি তো তারা এসে আমাকে মুখের উপর বলেছে, বলেনি তা না। আমি জানি তারা আউট অফ লাভ সেই কথাটা বলেছে, তাদের ভালোবাসার জায়গাতে তারা হার্ট হয়েছে, যে আমার থেকে তাদের কোনো একটা এক্সপেকটেশন ছিল যে আমি এটা করতে পারি না, তাই তারা বলেছে। দোষের কিছু নেই, এটা তো হবেই। আমরা কন্টেন্ট ক্রিয়েটার, সব সময় যে সমস্ত ভিউয়ার্সের মন জয় করতে পারবো সেটা সম্ভব নয়। আমরা আমাদের কাজ করি, কখনো তাদের ভালো লাগে, কখনো তাদের খারাপ লাগে। কিন্তু খারাপ লাগে বলে তারা হয়তো আমাকে বলেছে, কিন্তু সেইভাবে না, রুড ভাবে না। তারা আমাকে কি বলেছে যে এটা আনএক্সপেক্টেড, তোমার কাছ থেকে আশা করি। এই যে আশা করা, এটা কিন্তু অনেক বড় পাওয়া। কে আশা করতে পারে তোমার থেকে? হ্যাঁ, আর তাই জন্যই তারা আশাহত হয়ে হয়তো 2-4টে কমেন্ট করেছে, কিন্তু তারা কিন্তু আমাকে আবার আমার ভালো কোনো ভিডিও, মানে তাদের ভালো লাগার কোনো ভিডিওতে এসে অ্যাপ্রিসিয়েটও করেছে। তো এই ফ্লেক্সিবিলিটিটা চাই, ঠিক আছে? যে তোমাকে বকতে পারে বা তোমাকে বলতে পারে তাদের মনের কথা যে এটা আমার ভালো লাগেনি, বা তুমি এটা করলে এটা তোমার থেকে এক্সপেক্টেড নয়। আবার তোমাকে এসে গলা জড়িয়ে বলতে পারে যে তোমার থেকে এটাই এক্সপেক্টেড, বা তুমি এটা বলেছো সত্যিই তুমি এটা করেছো। তো এরকম বহু ভিউয়ার্স আমার আছে, ঠিক আছে? কেউ আমাকে ভুল বুঝেছিল, চলে গেছিল, আবার তারা আমার কাছে রিটার্ন এসেছে, তাদের মনে হয়েছে এখন বলা যায়, করা যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো এই ভিউয়ার্সদেরকে তোমাকে আগে বুঝতে হবে, চিনতে হবে, জানতে হবে। কোনো ভিউয়ার্সের জন্য কেউ কোনো ফাঁদে পড়ো না, ভুল পথে চালিত হও না। আর কেস ব্যাপারটা একদমই ভালো নয় জিনিসটা, কিন্তু কোথাও আবার ব্যারিয়ার্সও টানতে হয়, নাহলে তুমি তোমার নিজের অকাতটা, নিজের জায়গাটা ভুলে যাবে যে কতটা বলা উচিত, কতটা করা উচিত। তো সেই জায়গায় একটা লিমিট করা উচিত, কিন্তু সেটা ওয়ারেস্ট জায়গায় না নিয়ে যাওয়া। এইটাই আমার বক্তব্য। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। তোমাদের কজনের ভালো লেগেছে আমি জানি না। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কিছু বলার থাকলে কমেন্ট বক্স তো আছেই। আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে নিও। টাটা, লাভ ইউ অল।